আরে ওই বিনা হাতের মেয়ে, দে তোর পেন্সিল আমাকে দে। আরে না, আমার পেন্সিল আমি তোমাকে কেন দিব? কি দিবি না? তাহলে এই নে। আরে বেটা, তোমার এই অবস্থা কে করেছে? ম্যাম, এই পিঙ্কি করেছে। ঠিক আছে বাচ্চারা, কালকে সবাই বাড়ি থেকে দুর্গাজির মূর্তি বানিয়ে নিয়ে আসবে। কিন্তু কেন ম্যাম? কারণ কালকে হবে স্কুলে মূর্তি বানানোর কম্পিটিশন, আর যে সবচেয়ে সুন্দর মূর্তি বানিয়ে নিয়ে আসবে সে হবে ক্লাসের বস। ঠিক আছে ম্যাম, আজকের মূর্তি বানানোর কম্পিটিশন তো আমিই জিতবো, কারণ আমি এই মূর্তিটা বাজার থেকে কিনে এনেছি। বন্ধুরা কিছু তো করো, এই বিপাশার মূর্তিটা আমাকে দেখতে হবে। ঠিক আছে দাঁড়া, আমি কিছু করতেছি। ওকে ম্যাম, বিপাশা তোকে ম্যাম ডাকতেছে। আরে ও এত সুন্দর মূর্তি কিভাবে বানিয়ে ফেললো? ওর তো হাতও নেই, তারপরে ও এত সুন্দর মূর্তি বানিয়ে ফেললো। আমাকে যেভাবেই হোক জিততেই হবে। আমার মূর্তি? হ্যাঁ, আমার মূর্তিকে ভেঙে দিয়েছে। আমার মূর্তি। চলো বাচ্চারা, তাড়াতাড়ি করে সবাই দুর্গা মায়ের মূর্তি দেখাও। ম্যাম, এটা আমার মূর্তি। আর ম্যাম, এটা আমার মূর্তি। ম্যাম, এটা আমার। ওয়াও বাচ্চারা, তোমরা সবাই তো খুব সুন্দর মূর্তি বানিয়েছো। আর বিপাশা, তোমার মূর্তি কোথায়? ম্যাম, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু দাঁড়াও আমি এসে দেখতেছি। তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি মহান আল্লাহর এই সুন্দর ছবিটাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই কমেন্টে মহান আল্লাহর সুন্দর নামটি লিখে যাবে। ওয়াও বিপাশা, তুমি তো সবার চেয়ে সুন্দর মূর্তি বানিয়েছো। তো আজকের কম্পিটিশনের উইনার হলো বিপাশা।